চাও? চুপচাপ খাটের নিচে যাও, ভুলেও জানো বাইরে না দেখি। আরে আব্বু দেখা ফেলাবে মেন্টাল কথা কর। মাহাদি খাইতে আসো। শুনো, আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাইতেছি, ওকে? আগুদাল একটু চাইপে রেখো, গন্ধ পেলে কিন্তু সবাই বুঝে যাবে। আমি আসার পর যা ইচ্ছা করবা, জানো আমি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। আবার পারু দিও না, তাতেও কিন্তু গন্ধ আছে। একটা শব্দ করবা না। সকাল 7টায় কারেন্ট যে একদম ঘুম চাঙ্গে উঠে দিয়ে গেছে, এখন আবার যেন কানের কাছে তোমার কুটুর মুটুর না শুনি, ঠিক আছে? আচ্ছা। মানা করছি না একবার? কি হয়েছে? শব্দ করি নাই তো। তাহলে হামাও করতেছো কেন? এটা তো গান গাইছি, শব্দ কই? কানে যা ঢুকে তাই শব্দ। তাহলে কি বিপ্লব শব্দ? ওইটাও নাকি কানে ঢুকে যায়? পিঁপড়া শব্দ না বাক্য তাতে আমার কিছু যায় আসে না। এই রুমে বসতে চাইলে একটাও গান টান গাইতে পারবা না। আচ্ছা আচ্ছা, বন্ধ করতেছি। আর একটা শব্দ যেন। শুনলাম তো। ইয়ামিন, কি হয়েছে জানো? মনে হয় ওর আব্বু আরেকটা মিষ্টি আনছে আজকে। আজকেও মনে হয় আমার দেখায় দেখায় খাবে। আরে মিষ্টি মুষ্টি কিছু না। তাহলে কি আবারও কোনো নতুন গাড়ি কিনছে তোমার আব্বু? মনে হয়। বুঝছি, আবারও আমার দেখায় দেখায় খেলবে, কিন্তু খেলতে নিবে না। আরে দূর, আগে তো শুনো তো। শোনাও। ওই যে ওই দিন আমরা সবাই মিলে একটা বিড়ালের কেক খেয়েছিলাম না? বিলাল না বিড়াল। মুখটা বন্ধ করো। হ্যাঁ তুমি বলো। ওই বিড়াল কেমনে যেন আবার আছে আমার বাসার পিছনে। ওর পায়ে আবার ব্যথাও আছে। পরে আমি ওকে বাসায় আবার লুকিয়ে রাখছি, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। কেন? আমার আব্বু বিড়াল দেখলে রাগ করে, ওরে দেখলে রাগের চোটে মনে হয় বুনা করে খাই ফেলাবে। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। হ্যাঁ হইতে পারে। বাট এখন কই রাখবো ওরে? তাহলে ওরে নিয়ে আসো আমার বাসায়। আচ্ছা, কিন্তু তুমি ওরে খাওয়াবা কি? সমস্যা নাই, ওরে কাঁচা মাছের জুস বানিয়ে আমার পুরান ফিডারে বইরে ওরে খাওয়াবো। পরে আমার আম্মুরে বলবো কি নতুন একটা চাইনিজ ফিডার আইনা দিতে। চাইনিজ ফিডার কই পাবা? তুমি কি জানো না ওনারা আবার ডিসকাউন্টও দেয়? অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে। তাই? আচ্ছা, কিন্তু বিড়ালটা রাখবা কোন রুমে? এই যে সাম্বার রুমে। পরে বিড়াল আগু করলে সাম্বার চিল্লাবে না? আরে দূর, এমনিও ওর রুম জঙ্গলের মতন থাকে, এদিকে ময়লা ওদিকে ময়লা, এর ভিতরে বিড়াল একটু হাগু করলে কোনো কিছুই হবে না। কই দেখো ময়লা। দেখছো, ও খুঁজেও পাবে না কোনটা ময়লা কোনটা বিড়ালের হাগু। ইয়ামিনের বাচ্চা, কিচ্ছু আনবা না আমার রুমে। দূর, তুমি নিজেও আসবা না আমার রুমে, যাও ভাগো। যাইতাছি। এই রুমের ফ্যানের বাতাস একটু বেশি দেখে আসছিলাম। এর চেয়ে মামার রুম ময়লা হইলেও পরিষ্কার আছে। এই রুমে কেমন যেন একটু মরাই দূরের গন্ধ আছে। তুমি ওরে নিয়ে আসো, ওরে আমার রুমেই রাখবো না। আমার রুম দেখছো না কত সুন্দর আর কত গ্রান্ড। এমনিও এই বাসার সবচেয়ে সুন্দর রুম তোমারই, বিকজ আই এম দ্য কিং অফ দ্যাট হাউস। এটা কে আনছে বাসায়? তুমি দেখছো রুমটার কি অবস্থা করছে? কত জীবাণু ছড়ায় এগুলা জানো? ওর পায়ে ব্যথা ছিল এই জন্য। সারা ঘরে পশম দিয়ে ভরবে, আর একটা খামচি দিলে 10-12টা ইনজেকশন দিতে হবে, বুঝো না? এগুলা এগুলা যেন আর বাসায় না দেখি আমি।
আমার গায়ে। তোমার কি ক্ষুধা লাগছে? এই শুনো মাহাদি, তুমি আবার আব্বুকে বললে দিও না ও আছে। আচ্ছা বলবো না। ও নড়তেছে না কেন? ওর কি ক্ষুধা লাগছে? আমি লুকে একটা মাছ নিয়ে আসি, এটাও কিন্তু আব্বুকে বলবো না। ও আজকেও খেলতে যায় নাই? সব তোমার দোষ। ঢং করে বিড়ালটা ফালাই দেওয়ার কি দরকার ছিল? আরে আমি তো জীবাণুর ভয়ে। চুপ থাকো আজাইরা, বাসায় এসে ভালোভাবে হাত না ধুয়ে ভাত খায় আবার জীবাণুর কথা বলে। আরে আমি তো শুধু ডাস্টবিনের পাশে রাইখা আসছিলাম, কে জানতো 7 সমুদ্র পাড়ি দিয়ে এই হাল বানায় আবার ফিরে আসবে। মন চাইতেছে তোমার এই ডাস্টবিনের পাশে বসাই দিয়ে আসি, বাট এত বড় শপিং ব্যাগ পাবো কই? আচ্ছা আমি একটু বাইরে যেতেছি। মাহাদি শুই না যাও। ওর নাম কি রাখবা? ওর নাম টুনটুনি। নামটা ভালো না? আব্বু 20 টাকা দাও। 20 টাকা তো ভাঙতি নাই। তাহলে কি 500 টাকার নোট? আমার কোনো আপত্তি নেই। নে এদিক থেকে আমি 20 টাকা দিস। আচ্ছা। ও পিচ্চি মানুষ, এত টাকা দিয়ে কি করবে? আর একটু বড় হয়ে নেক। আজকে কি খাবি? আমি খাওয়া মুজা। যেটা কবি ওটাই নিব। একটা পিৎজা, নাইলে একটা পাস্তা, নাইলে একটা চিকেন ললিপপ। ওকে মামা, চারটা সমোসা দিন তো। তোমার নানা পুরো 50 টাকা দিছে জানো? তোমারও 20 টাকা দিতে বলছিল, কিন্তু ও পুরো টাকা নিয়ে চলে গেছে। আমার বাচ্চা ওই যাইসা পড়ছে। কি হইছে? আমার 50 টাকা কই? কিসের টাকা? না সকালে দিছে, মামা বললো। ফয়সালের বাচ্চা, আজ এরা চিল্লাচিল্লি। ওইটা আমার টিফিনের টাকা ছিল। মিথ্যা কথা। কালকেও নাকি তুমি আমার ভাঙতি টাকা নিয়ে গেছো। কিসের বাংটি? মানে ওই টাকাগুলো যেইগুলা হাতে নিয়ে নাড়াচাড়া করলে জুনজুন শব্দ হয়। হ্যাঁ দেখা কাম নাই, তোমার বাংটি নিয়ে পড়ে থাকবো। আমি জানি তোমার ভাঙতির উপরে অনেক লোভ আছে। আন্দাজি। সত্যি, নাইলে ওই দিন টয়লেটে একটা কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিলা কেন? মিথ্যা কথা। তুমি এগুলা জানছো কেমনে? আমি কি জানি, মামা বলছে। ফয়সালের বাচ্চা, শুনো এগুলা মিথ্যা কথা। ফয়সাল নিজেই তোমার ভাঙতে সবকিছু নিয়ে যায়, আমি নিজে দেখছি। কি? আবার ওই দিনও তোমার যে হালকের পুতুলটা হারাই গেছিল না, ওই নিজে ভাঙ্গারিয়ালার কাছে ওটা বিক্রি করে দিছে, জানো? মামার বাচ্চা। তারপর কি হইছে জানো? একবার খাইলে বারবার খাইবার মন চাবো। একটা দেন তো আঙ্কেল। টিয়া দিলেন না? আরে বাহ, এবার হেভি ইনকাম হয়েছে তো। এই আঙ্কেল, উনারে একটু টাকা দিবা? আমি কেন দেব? কারণ তোমার কাছে অনেক টাকা। এটি আমার টাকা। তো কি হইছে? সামা তো আমার টাকা নিয়ে যায়, আমি কিছু বলি? এই সাম্বা আবার কে? চিনো না? তাহলে আইসক্রিমের টাকা দাও, পরে কিনে দেব। সকালটার থেকে আজকে গ্যাস নাই। দেখ দেখ। দেখছো আমাকে বেতন না দিয়ে এখন আইসক্রিম খাইতে আইছি। আরে তোমারেও টাকা দেয় নাই? ও দিব টাকা? ও তুমি জানো ওই কত বড় খাইছটা? না তো। তাহলে 11ই মার্চের দিন হলে যাও শিমু মুভিটা দেখতে, তাইলেই বুঝবা। আচ্ছা দেখবো না। এখন এক কামড় আইসক্রিম খাও, বেশি রাগ করলে চুল পড়ে যায় জানো, আমার সাম্বা বলছে। আচ্ছা মজা আছে, কিন্তু এই সাম্বাটা আবার কে? দূর জানি না। বাইর হইলেই খালি ইচ্ছা করে আসার খাবার। কও যে হাঁটতে পারুম না, কোলে নাও। বুঝি না আমি এগুলি? ইচ্ছা কইরা না। আস্তে ধরো গলা। না পড়ে যাব না আমি। গোড়ার ডিম।
এটা কিসের ছবি সাম্বা? এটা শিমু মেড ইন বাংলাদেশ মুভির পোস্টার। শুধু মদন দেশ আবার কি? আরে শুধু মদন না, শিমু মেড ইন বাংলাদেশ। এটা নারীর অধিকার নিয়ে একটা মুভি। নারীর অধিকার আবার কি? মানে নারীদের প্রাপ্য যেটা, মানে যেটা দরকার। ও আচ্ছা, কিন্তু নারী মানে কি? নারী মানে মেয়ে, যেমন আমি। কিন্তু তুমি না সাম্বা? মেয়ে তো নাকি? না তুমি সাম্বা। পুরো ডিম। বড় টিম না সাম্বা।